পলিথিনে করে লিচু বেচে, এই যে ছেলেমেয়েরা খায়, ছোট ছেলেমেয়েরা যে খায় লিচু, সেই লিচু আর এই গ্যাসের লিচু কিন্তু একই লিচু। সেটা শুধু খালি করে বেচে, আর এটা তো ডাইরেক্ট ছোলা শুদ্ধ বেচে। আর এই লিচুটা কিন্তু ভালো, এই লিচুটা কিন্তু কোনো ফরমালিন থাকে না, কোনো কিছু থাকে না, গাছই পেকে যায় এবং সেটা কিন্তু খাওয়া অনেক ভালো। এবং লিচুতে কিন্তু অনেক পুষ্টি এবং অনেক পুষ্টি থাকে, অনেক পুষ্টি উপাদান থাকে। লিচু খেলে আমাদের কিন্তু শরীরে ভালো হয়, খারাপ হয় না। লিচু খেয়ে কিন্তু আমরা লিচু কিন্তু খেতে অনেক মজা লাগে। লিচু গাছটা যে হয়, গাছটা হলে কিন্তু আমাদের সেটাকে যত্ন নিতে হবে। কীরকমের সূর্যের আলো যেন পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু সূর্যের আলো পড়ে, পিছনে কিন্তু একটি কোলা দেখা যাচ্ছে, কারণ এই কোলা এবং পরিষ্কার, তাই এখান থেকে কিন্তু সূর্যের আলো পায়। এবং পাশে যে কোলাটা কিন্তু পানি আছে দেখা যায়, তাই এই পানি দিয়ে কিন্তু এই গাছটি কিন্তু নিজেই পানি শোষণ করে নিয়ে যেতে পারে, তাই এই গাছটি কিন্তু সমস্যা হয় না। আর এই যে লিচু গাছ কিন্তু অনেক রকমের লিচু হয়। আরেকটি লিচু আছে যেটি হয় চুক্কা হয়, লিচুটি হয় চুক্কা পাকলে, এবং এবং সেটা খেতেও কিন্তু মজা লাগে। অনেক লিচু আছে খেতে মিষ্টি লাগে। আর যে কোনো ফল গাছ লাগাতে কিন্তু একটু খোলামেলা জায়গা লাগে, কারণ খোলামেলা জায়গায় কিন্তু গাছটি ভালো হয়। উচিত যে গাছ সেখানেই লাগানো, মানে হলো গিয়া খোলামেলা জায়গায় সব গাছ লাগাতে বলতে লিচু গাছের জায়গায় লিচু গাছ লাগানো, আমরা গাছের জায়গায় আমরা গাছ লাগানো, এরকম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা গাছ লাগানো উচিত। এখানে যদি অনেক গাছ লাগানো হয় তাহলে কিন্তু সেখানেই মিলে গেলে সেখানে কিন্তু ভালো হয় না। যেমন বড় বড় গাছের তলায় কিন্তু ফলকা গাছ ভালো হয় না, যেরকমের বেগুনি গাছ, আম্বর গাছ, করই গাছ, রেন্ডি গাছ, এরকমের যে গাছটি বড় বড় জাতের গাছ যা অনেক বড় হয় এবং অনেক ডালপালা হয়, সেই গাছের গোড়ায় কিন্তু অনেক শিকড় থাকে এবং গাছটি অনেক বড় হয়, ডালপালা হয়, ছাওয়া পড়ে, এবং সেই গাছের গোড়ায় কিন্তু এইসব গাছ এই যে ফলকা গাছ ভালো হয় না। এবং এই লিচু গাছ লাগানোর পর কিন্তু তাতে পানি দিয়ে যত্ন নিতে হয়। কয়েকদিনের পরে কিন্তু সেই গাছটি একলা একলাই বড় হতে পারে এবং একলা একলাই বেঁচে উঠতে পারে।